লোক চাইছে এখন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে। নওশাদ সিদ্দিকী আমাদের ওখানে ক্যান্ডিডেট হবে। ভাইজান যেভাবে লড়ছে বা যেভাবে লোকের জন্য কাজ করছে, সবাই ডায়মন্ড হারবারতে চাইছে যে না উনি দাঁড়াক, উনি ভোটে জিতবে। নওশাদ সিদ্দিকী যে দিবাস্বপ্ন দেখছে ডায়মন্ড হারবারের 60% মুসলিম ভোট কোনো জাতি ধর্ম নির্বিশেষে ওইভাবে যায় না। অভিষেক ব্যানার্জিকে ল্যাং মেরে আমি জিতবো, এই যে তা একটা দিবাস্বপ্ন। ডায়মন্ড হারবার যে আপনার দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জি বা আমাদের নওশাদ সিদ্দিকী, আশাবাদী লোক চাইছে এখন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে। সবাই যে নওশাদ সিদ্দিকী আমাদের ওখানে ক্যান্ডিডেট হবে। আশা করি যে নওশাদ সিদ্দিকী ছাড়া ওখানে কেউ অভিষেক ব্যানার্জি দাঁড়াতে পারবে না। আমার তো সম্ভব, আর লোকের যা চাহিদা বা লোকের যা প্রয়োজন, আর নওশাদ সিদ্দিকী যা করছে, ভাইজান যেভাবে লড়ছে বা যেভাবে লোকের জন্য কাজ করছে, দেখুন ও তো এসছে কাজের জন্য দাঁড়াতে, ও তো আর সেই আপনার মরিদ সাহেব নয়। ও এসছে লোকের কাজের জন্য এসছে। সেই কাজের জন্যে লোক অভিশাপ রেখে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই ডায়মন্ড হারবারতে চাইছি যে না উনি দাঁড়াক, উনি ভোটে জিতবে। আশা করি এটাই সবাই আশাবাদী আমরা করছি। না না, এটা কেউ যদি বলে থাকে ভুল। দেখবেন, আপনি দেখে নেবেন 2024 তো ইলেকশন আছে, 2000 ইলেকশনের মধ্যে দেখে নেবেন ডায়মন্ড হারবারতে কে জিতছে আর কে হারছে। একদম নওশাদ সিদ্দিকী ছাড়া কোনো কথাই থাকবে না। এটা নওশাদ সিদ্দিকী যে দিবাস্বপ্ন দেখছে ডায়মন্ড হারবারের 60% মুসলিম ভোট কোনো জাতি ধর্ম নির্বিশেষে ওইভাবে যায় না। উন্নয়নের নিরিখে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যাবতীয় দিদির যে উন্নয়ন, রাস্তাঘাট এবং সবুজ সাথী থেকে শুরু করে এই যে 24-এর নির্বাচন, এই নির্বাচনটা হবে বিজেপির এজেন্ডা। বিজেপির সঙ্গে কলাকুলি করে যে মুখোশনি তৈরি করছে, বিজেপির থেকে হিন্দু ভোট নেবো আর মুসলিম ভোট কিছু নিয়ে আমি ডায়মন্ড হারবারকে অভিষেক ব্যানার্জিকে ল্যাং মেরে আমি জিতবো, এই যে তা একটা দিবাস্বপ্ন। তাই 2024 বাংলায় মমতা ব্যানার্জি 30টা সিট নিয়ে আগামী লোকসভায় ইন্ডিয়া জোটকে মজবুত করবে এবং ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক দল হিসেবে, অসাম্প্রদায়িক দল হিসেবে সরকার গড়বে। রাহুল গান্ধীর এবং কংগ্রেসের হাত মজবুত করবে।